আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। লাচ্ছা সেমাই আমরা নানাভাবে খেয়ে থাকি। আজ আমি করে দেখাবো লাড্ডু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে লাড্ডুটি তৈরি করছি। আমি এখানে নিয়ে নিয়েছি প্রাণের লাচ্ছা সেমাই। যে কোনো লাচ্ছা সেমাই দিয়ে এটা তৈরি করা যাবে। হাতে বানানো কিংবা যে কোনো ব্র্যান্ড আপনার পছন্দ মতো আপনি নিয়ে নিতে পারেন। আমি এখানে প্রাণেরটাই নিয়েছি। তা আমি এখানে মেপে নিব। আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লাচ্ছা সেমাই। প্যাকেটে অনেক সময় পেঁচানো একটু বড় বড় থাকে। তো প্যাকেটটা খোলার আগে একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিলে তাহলে মেপে নিতে সুবিধা হবে। তা আমি এখানে 2 কাপের মতো মেপে নিয়েছি। এবার এটা আমি ভালো করে আরও হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিব যাতে গুঁড়া গুঁড়া হয়ে যায়। না হলে আমি যখন লাড্ডুটা তৈরি করব তখন কিন্তু বাইন্ডিংটা ঠিক মতো হবে না, কারণ এটা ভিতরটা কিন্তু একটু ক্রিস্পি থাকবে। কোনোভাবেই যেন আস্ত না থাকে, ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। দিয়ে দিব নারকেল কোড়া 1 কাপ, চিনি যাবে আমার 1 কাপ, বাদাম কুচি হাফ কাপ, কিশমিশ যাবে নিজের ইচ্ছা মতো, এলাচ দিব 2-3টা, কাজু বাদাম যাবে আমার হলো সাজানোর জন্য, আর দিয়ে দিব গুঁড়ো দুধ 1 কাপ, ঘি যাবে 2 টেবিল চামচ, আর দিয়ে দিব জর্দার রং একটু কালার আসার জন্য। যদিও লাচ্ছা সেমাই একটু ভাজা থাকে এবং ঘিয়ে ভাজা থাকে, কিন্তু তারপর অনেক সময় ঘিয়ের ফ্লেভারটা আসে না, এই জন্য লাচ্ছা সেমাইটা আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হলে দিয়ে দেব আমি সেমাই। সেমাইটা আমি অল্প আঁচেই ভাজবো যাতে পুড়ে না যায় এবং আরো মচমচে হয়। একটু এপাশ ওপাশ নেড়ে উল্টে পাল্টে দিব এবং বারবারই নাড়তে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু জর্দার রং। আমি একবারে দিব না, কারণ অনেক সময় বেশি হয়ে যায়, রংটা ভালো লাগে না দেখতে। এই জন্য রংটা নিজের পছন্দ অনুযায়ী রংটা দিব। আমি এখানে 2 বার রংটা দিয়েছি কালার অনুসারে। বেশি রং হলে আসলে দেখতে ভালো লাগে না। এবার ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা হবে, একটু লাল লাল হয়ে আসবে এবং মচমচা হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে রাখবো। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমার রেসিপিতে 2 টেবিল চামচ ঘি ছিল। 1 টেবিল চামচ দিয়ে আমি সেমাইটা ভেজে নিয়েছি, আর বাকি 1 টেবিল চামচ দিয়ে আমি নারকেলটা ভেজে নিব। ঘি দিয়ে নারকেলটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। কিছুক্ষণ নেড়ে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি আমি জর্দার রং। জর্দার রং দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে নারকেলের সাথে সম্পূর্ণ রংটা মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমার 1 কাপ চিনি আছে, আমি একবারই দিব না, অল্প অল্প করে চিনিটা মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে আমি সম্পূর্ণ চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে চিনি থেকে একটু পানিও বের হয়ে আসে, নারকেলের মধ্যে একটু পানি আছে। তারপর চিনিটা সম্পূর্ণ গলার জন্য দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি, যাতে করে আমার রংটাও নারকেলের সাথে মিশে যাবে আর চিনিটাও গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমার পেস্তা বাদাম, কাঠবাদাম, 2 বাদামই কুচি করা আছে। বাদামটা এখানে আমি বেশি দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এলাচ।
এখানে আমি দারচিনি দিব না, 3টা এলাচ ভেঙে দিছি, আবার গুঁড়া করেও দেওয়া যায়। চিনিটা গলে একটু আঁশ হয়ে আসছে, একটু আঠা আঠা ভাব থাকবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি সেমাই। সেমাই দিয়ে আমি বারবার নাড়তে থাকবো যাতে সেমাইটা নারকেলের সাথে মিশে যায়। আস্তে আস্তে করে নাড়তে থাকবো, একটু আঠালো হয়ে আসছে। সম্পূর্ণ মিশে গেলে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। কিশমিশ এখানে আমার 1/4 কাপ আছে, ইচ্ছা করলে বেশিও দেওয়া যায়। বাদাম কিশমিশ সম্পূর্ণ নিজের উপরে, আপনি কতটুকু দিতে চান। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে দিব, একটু আঠালো হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। এখানে আমার 1 কাপ গুঁড়া দুধ আছে, আমি এটাও একবারে দিব না, অল্প অল্প করে মিশাবো। চুলার আঁচটা আমি লোতে রেখেছি যাতে দুধটা পুড়ে না যায়। আর এখন একটু আঠালো হয়ে আসছে, বাইন্ডিংটা হয়ে আসছে। এভাবে 3বারে আমি দুধটা মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। ইন্ডাকশন চুলা বন্ধ করলে তাপ কিন্তু অনেকক্ষণ থাকে, এই তাপেই আমার বাকি কাজটা হয়ে যাবে। এভাবে চেপে চেপে আমি দিয়ে সম্পূর্ণভাবে মিশিয়ে দিব। আমার এটা হয়ে গেছে। এবার আমি লাড্ডু করার জন্য নামিয়ে নিচ্ছি। এটা দিয়ে আপনি বরফিও করতে পারেন, কিংবা কোনো ডাইসে দিয়ে যদি আপনি সেই ডাইস অনুসারে করতে পারেন, আবার লাড্ডুও করতে পারেন। এটা আপনার সম্পূর্ণ নিজেদের উপরে কিভাবে কি করতে চান। তা আমি করেছি লাড্ডু। পাত্রে ঢেলে দিয়ে দিচ্ছি আরও কিছু বাদাম কুচি। এবার সম্পূর্ণ ভালো বাদামগুলি মিশিয়ে হাতে নিয়ে চেপে চেপে লাড্ডু তৈরি করছি। যে কোনো শেপই করা যায় আপনার পছন্দ অনুসারে, ছোট কিংবা বড়। এবং আপনি ইচ্ছা করলে মাওয়া দিয়েও গড়ায় নিতে পারেন, সেটাও দেখতে ভালো লাগবে। দেখতে কেমন হলো লাচ্ছা সেমাই লাড্ডু, আর স্বাদের কথা কি বলবো, সেটা তো অবশ্যই আপনাদের বাসায় তৈরি করে দেখতে হবে কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ভিতরটা একটু ক্রিস্পি ভাব, আবার নারকেল দুধের একটা সংমিশ্রণ, একটু মালাই মালাই ভাব, খেতে কিন্তু অনেক মজা। যে কোনো উৎসবে কিংবা অতিথি আপ্যায়নে আপনি অবশ্যই আপনার টেবিলে এই রেসিপিটি রাখতে পারেন, অনেক ভালো লাগবে, আশা করি নিরাশ হবেন না। আর এটি 7-8 দিন পর্যন্ত বাইরেই রাখা যাবে, নষ্ট হবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার কাজ দিয়ে এগিয়ে যেতে পারি, সবসময় আপনার পাশেই থাকতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।